আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ফর কম্পিউটার সায়েন্সের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। গত লেকচারগুলোতে আমরা আরএসের বিভিন্ন প্রবলেম সলভ করেছিলাম, যেখানে আমাদের কিছু বাইনারি ভ্যালু ছিল, সেগুলোকে আমরা এনক্রিপ্ট করেছিলাম। তো আজকে আমরা আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব, যেখানে আমাকে একটি টেক্সট দেওয়া রয়েছে অনলাইন নামে, ঠিক আছে। এইটাকে আমার এনক্রিপ্ট করতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা আমাদের স্টেপ অনুযায়ী যাই একে, তারপরে অনলাইনটা কীভাবে আমরা বাইনারি বা কীভাবে এনক্রিপ্ট করব সেটা আমরা পরে দেখব। তো আমাদের প্রথম স্টেপ যেটা ছিল যে আমাকে কী করতে হবে, এনের ভ্যালু বার করতে হবে পি ইন্টু কিউ করে, তাই না? এনের ভ্যালু বার করতে হবে পি ইন্টু কিউ। পি এর ভ্যালু কত এখানে 7, কিউ এর ভ্যালু হলো 11, তাহলে আমি এনের ভ্যালু পাচ্ছি কত 77, তাই না? আচ্ছা, এটা গেলো আমার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ আমাকে বার করতে হবে কি ফাই অফ এন, তাই না? ইউলার ট্রোসেন ফাংশন। আপনারা যদি না দেখে থাকেন আমার সেই ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা, ইউলার ট্রোসেন ফাংশন, এটা আমাকে কী করতে হবে, পি মাইনাস ওয়ান, এটা মানে লেখা যায় পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান, যেহেতু পি আর কিউ হই প্রাইম নাম্বার। তো পি এর ভ্যালু কত এখানে 7, এটা হয়ে গেলে কত হয়ে যাবে 6 ইন্টু এটা হবে কত 10, তার মানে হচ্ছে এখানে কত 60, এখানে হচ্ছে 60। ফাই অফ এন আমি বের করে ফেললাম। তো এখন আমাকে একটা কী করতে হবে জানি, এর ভ্যালু চুজ করতে হবে না? আচ্ছা, এর ভ্যালু আমি 7 নিতে পারি, তাই না? এর ভ্যালু 7 নিতে পারি, কারণ কি এখানে 7টা কী বলে এর থেকে 1-এর থেকে বড়, এবং এটা ফাই অফ এনের থেকে ছোটো। ফাই অফ এন কত আমার 60, তাই না? ফাই অফ এন হলো আমার 60, এটা থেকে ছোটো। এবং আরেকটা কন্ডিশন যেটা আমাদের জানা দরকার ছিল, যে জিসিডি অফ আমাদের কী বলে জিসিডি অফ ফাই অফ এন আর হলো ই, এটা কত আসতে হবে 1। আমার কি 1 এসেছে? ফাই অফ এন মানে কত এখানে 60, আর এর ভ্যালু কত 7, তাহলে এটা জিসিডি কত হবে, অবশ্যই 1 হবে। তার মানে এর ভ্যালুটা আমার ঠিক আছে। তো এখন আমাকে কী করতে হবে, ডি এর ভ্যালু বার করতে হবে, অথবা যেটা বলি আমরা ডিক্রিপ্ট ভ্যালু বার করতে হবে, তাই না? তো ডি এর ফর্মুলাটা কী ছিল জানি আমাদের, ই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মড ফাই অফ এন, তাই না? আচ্ছা, ই এর ভ্যালু কত এখানে আমার 7 ইনভার্স দিতে হবে মড ফাই অফ এন, এটা কত হবে 60, ফাই অফ এন 60। আচ্ছা, তো আমাদের যে শর্টকাট মেথডটি ছিল 7 ইন্টু সি মড 60 করলে যেন আমার কত আসে, এখানে 1 আসে, তাই না? তাহলে এখানে সি এর ভ্যালু কত নিলে আমার 1 আসবে? আমরা কি করতাম জানি, যে আমরা তো জানি যে 7 ইন্টু সিকে যদি আমি 60 দ্বারা মড করে আমার যদি ভাগশেষ 1 আসে, তাহলে আমি বলতে পারি 7 ইন্টু সি মাইনাস 1, এটা কী হবে 60 দ্বারা বিভাজ্য হবে, তাই না? 60 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে এই উপরের অংশটা হবে কি আমার 60-এর মাল্টিপল, উপরের অংশটা হবে কি আমার 60-এর মাল্টিপল। আপনারা যদি আমার আগের এক্সাম্পলগুলো দেখে থাকেন তাহলে ইজিলি বুঝতে পারবেন আশা করি। তো উপরে আমাকে নিতে হবে কি 60-এর মাল্টিপল, নাহলে তো নিঃশেষে বিভাজ্য যাবে না। তো প্রথমে 60-এর মাল্টিপল কত হয় 60, তাই না? 60 1টাই বসে গেলে কত হয়ে যাবে 61। 61 কি 7 দ্বারা বিভাজ্য? অর্থাৎ আমি যেটা বুঝাইতে যাচ্ছি 7c মাইনাস 1 ইকুয়াল টু 60, 7c ইকুয়াল টু এখানে কত হচ্ছে 60 প্লাস 1 61। 61 কি 7 দ্বারা বিভাজ্য? না, অবশ্যই না। তাহলে 60-এর মাল্টিপল গেলে এখানে কত আসবে, আরেকটা নিলে আমার আসবে হলো 120, তাই না? এখানে লিখবে 120, তাহলে এখানে কত হবে 120 প্লাস 1, 121 কি 7 দ্বারা বিভাজ্য? 121 7 না, 121 7 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, আরেকটা 60-এর মাল্টিপল কত আসে 180, 180-র সাথে তাহলে আমাকে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, তাহলে 181 কি 7 দ্বারা বিভাজ্য? না। তাহলে আরেকটা মাল্টিপল নেই, 180 পরে আসে কত 240, 60-এর মাল্টিপল 240-এর সাথে 1 যোগ করলে আসবে কত 241, 241 ভাগ 7 যাবে না। আরেকটা মাল্টিপল নেই, কত হবে 300, 300-র সাথে 1 যোগ করলে হবে কত 301, তাহলে 301 ভাগ 7 হ্যাঁ আসতেছে 43। তার মানে এখানে সি এর ভ্যালু কত নিচ্ছি আমি, যদি সি এর ভ্যালু আমি নিই 43, তাহলে আমার ভাগশেষ 60 দিয়ে ভাগ দিলে আমার ভাগশেষ আসবে কত 1, ঠিক আছে? তো এখানে তাহলে আমার এখানে ডি এর ভ্যালু কত আসলো, এখানে আমি কত লিখতে পারি 43, ঠিক আছে? তো ডি এর ভ্যালু পেলাম, ই এর ভ্যালু পেলাম, এখন আমাদের আসল কাজ সেটা হলো এনক্রিপ্ট করা, ঠিক আছে? ডি এর ভ্যালু পেয়ে গেলাম, এনক্রিপ্ট করা। আর আমাদের এনক্রিপ্ট আমরা আগে লিখি নিই, তাহলে আমরা যদি লিখি যে আমাদের পাবলিক কী হচ্ছে যেটা দিয়ে আমরা এনক্রিপ্ট করব, তাই না? ইআরএন মানে কি, ই এর ভ্যালু কত 7, আর এন এর ভ্যালু ছিল আমার এখানে 77,
তাই না? এই দুটো দিয়ে আমরা এনক্রিপ্ট করব। আর প্রাইভেট কি হলো, ডিক্রিপ্ট আর এন, তাই না? ডি এর ভ্যালু 43, এন এর ভ্যালু 77। আচ্ছা, তাহলে এখন আসি আমরা আমাদের অনলাইনকে আমরা কীভাবে এনক্রিপ্ট করব, তাই না? অনলাইন কথাটা যদি আমি লিখি অনলাইন, এখন আমাকে কি করতে হবে, আমাদের যে অ্যালফাবেট অনুযায়ী যে তাদের সিরিয়াল নাম্বার রয়েছে, যেমন আমি এখানে লিখে রেখেছি এর ভ্যালু 0, বির ভ্যালু 1, সির ভ্যালু 2, এভাবে করে। তো ও এর সিরিয়াল কত, 0 থেকে যদি কাউন্ট করি, ও এর সিরিয়াল হচ্ছে আমার 14, ও এর সিরিয়াল হচ্ছে আমার কত, 14। তাহলে আমি এখানে লিখবো ও এর নিচে 14, এটা হলো আমার প্লেন টেক্সট। এন এর ভ্যালু কত, 13, হ্যাঁ। আর এল এর ভ্যালু হলো, আমরা যদি সেই সিরিয়ালটাতে দেখি, এল এর ভ্যালু হবে কত, 11। আর আই এর ভ্যালু হবে 8, এন এর ভ্যালু তো আমরা আগেই দেখলাম যে 13, ঠিক আছে। আর ই এর ভ্যালু হবে 4। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে এনক্রিপ্ট করতে হবে। তো আমরা জানি যে এনক্রিপ্ট করার যে ফাংশনটা রয়েছে, সেটা আমরা যদি বলি সাইফার টেক্সট সি, এটা হয় এম মানে হলো এটা আমাদের এই যে প্লেন টেক্সটটা, তার উপর যাবে পাওয়ার ই, মড করবো কত দ্বারা, আমরা এন দ্বারা, তাই না? এন এর ভ্যালু যেটা পেয়েছি আমরা। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে আমরা যদি বলি ও এর ক্ষেত্রে আমাদের সি মানে এনক্রিপ্টেড টেক্সটটা কী দাঁড়ায়, ও এর ক্ষেত্রে এম এর ভ্যালু কত হবে এখানে 14। আর ই এর ভ্যালু কত আমরা দেখলাম, ই এর ভ্যালু এসেছে আমাদের 7, ই এর ভ্যালু এসেছে 7, মড করব আমরা এন দ্বারা, এন এর ভ্যালু কত, 77, তাই না? তো এখন আমি যদি ক্যালকুলেটরে করি, যে ডিরেক্ট করবো আমরা 14 × 7, আচ্ছা এটাকে 77 দ্বারা মড করতে হবে। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আমরা কীভাবে ভাগশেষটা শর্টকাটে করব। তো এটাকে ভাগ দিব আমরা 77 দ্বারা। ভাগশেষ বার করার জন্য আমাকে দেখতে হবে দশমিকের আগে কী কী আছে, সেগুলো আমাকে বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ যাবে কি এখান থেকে, 1369006, 1369006, কত আসছে এটা, এর সাথে আমি কত দিয়ে গুণ দিব, যত দ্বারা ভাগ করছিলাম, তাহলে গুণ দিব এখানে 77, আসছে কত, 41.99। তো আমি এটাকে লিখব 42, এটা ও এর ক্ষেত্রে। তো অনুরূপভাবে এন এর ক্ষেত্রে কত হবে, এন এর ক্ষেত্রে সাইফার টেক্সট হবে 13 পাওয়ার 7 মড 77, 13 পাওয়ার 7, এটাকে ভাগ দিব আমি মোট কত, 77 দ্বারা, বিয়োগ দিব 814915, এটাকে গুণ দেবো 77 দ্বারা, তাহলে আসবে আমার 61.99, বা আমি এটাকে লিখতে পারি 62, ঠিক আছে। এন গেল। তাই এল এর ক্ষেত্রে সাইফার টেক্সট কী হবে, এল এর ক্ষেত্রে আমার 11 এর সাথে পাওয়ার দিব কত, 7, মোট কত, 77। অনুরূপভাবে 11 পাওয়ার 7 ভাগ 77, বিয়োগ দিব 253080, এটা সতর্কতার সাথে করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে, 253080। আচ্ছা ইন্টু 77, তাহলে 10.99, এটাকে লিখবো আমরা কত, 11। এল গেল। তারপরে লিখি আইয়ের ক্ষেত্রে সাইফার টেক্সট কত হবে, আইয়ের এখানে আমি লিখে রেখেছি কত, 8 এর পাওয়ার 7 মড 77, 8 পাওয়ার 7 ভাগ 77 মাইনাস 27235 ইন্টু 77, কত হবে এখানে, 57। তারপরে এন এর তো আমরা জানি যে প্রথমে বার করলাম, এন এর ভ্যালু আসছে আমার 62। তারপরে এর ভ্যালু হচ্ছে কত, এর সাইফার টেক্সট হবে 4 পাওয়ার 7 মোট 77, তাই না? তাহলে হবে 4 পাওয়ার 7 ভাগ 77 মাইনাস 212 ইন্টু 77, কত আসছে সেখানে, 60। তাহলে আমার এখন এনক্রিপ্টেড টেক্সটে দাঁড়াচ্ছে কি, আমার এনক্রিপ্টেড টেক্সটে দাঁড়াচ্ছে ও এর জন্য আমি পেয়েছিলাম 42, আমি যদি এখন এগুলো লিখবো একবারে, 42 62 11 57 62 6, তাহলে আসতেছে কত, 42
62 11 57 62 আর হলো 60, এটাই হলো আমার এনক্রিপ্টেড টেক্সট। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।